জান্নাতে যারা একবার যাবে তাদের জীবনে কোনো আফসোস থাকবে না, কিন্তু যারা জান্নাতে যাবে তাদের জীবনে একটা আফসোস থাকবে। কার কথা? কার কথা? আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, জান্নাতীরা কেমন হবে শোনো শোনো। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা। পৃথিবীর জমিনে দাড়ি রাখার কারণে অনেক স্বামীর স্ত্রীরা দাড়ি রাখতে নিষেধ করে, আছে না নাই? বাবাটা দাড়ি রেখেছে, যুবতী কন্যাটা দাড়ি রাখতে নিষেধ করে, আছে না নাই? পৃথিবীর জমিনে সন্তান দাড়ি রেখেছে, মা দাড়ি রাখতে নিষেধ করে, এমন গাদ্দার মা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? স্বামী দাড়ি রেখেছে, স্ত্রী দাড়ি রাখতে নিষেধ করে, আছে না নাই? বড় ভাই দাড়ি রেখেছে, ছোট বোনটা দাড়ি রাখতে নিষেধ করে, আছে না নাই? দাড়ি রাখার কারণেও আমার মুমিন বান্দারা তোমরা অপমানিত হয়েছিলে, লাঞ্ছিত হয়েছিলে, অপদস্থ হয়েছিলে। অনেকে 25 বছরের একটা যুবককে 40 বছরের বুড়ো বলে সম্বোধন করেছিল, ঠিক না বা ঠিক? যুবককেও অনেকে বুড়ো বলে দাড়ি রাখার কারণে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্বনবী বললেন, আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা। জান্নাতে যারা প্রবেশ করবে তাদের শরীরে কোনো লোম একজন রাখবে না। চিৎকার করে বলতে হবে, তিনি কে? জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা, তাদের শরীরে কোনো লোম থাকবে না। আর জান্নাতের প্রতিটা যুবককে 33 বছরের তাগড়া যুবক বানিয়ে দেবে একজন, তিনি কে? এজন্য আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কথা বলেন, চাই নাকি চাই না? আবার বিশ্বনবী বর্ণনা, বিশ্বনবী বললেন, ক্বালাল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমাদের সৃষ্টিকর্তা ঘোষণা দিয়েছে, আল্লাহ তোমাদের জন্য যে জান্নাতটা বানিয়েছে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন একটা জান্নাত বানিয়েছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু সেই জান্নাতের সৌন্দর্য কখনো দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান আমার জান্নাতের কোনো শব্দ শুনে নাই। আল্লাহু আকবার। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমার জান্নাতের সৌন্দর্যটা কেমন হবে, আমার জান্নাতটা কেমন হবে, পৃথিবীর কোনো কলব সেটা কোশ্চিন কালেও চিন্তা করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে যারা যাবে তাদেরও একটা আফসোস থাকবে। সবাই বলেন, কয়টা? জান্নাতীদের ভিতরে একটা মাত্র আফসোস থাকবে, পৃথিবীর জমিনে আমরা যতটুকু সময় আল্লাহর ইবাদত না করে কাটিয়েছিলাম সেই সময়টার জন্য। এজন্য যেখানেই থাকি জিকির করব একজনের, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আমরা জাহান্নামের লাকড়ি হতে চাই না, আমরা জান্নাতের মেহমান হতে চাই, ঠিক না বা ঠিক? আবার আল্লাহ বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, কিতাবের ভিতরে যারা মুত্তাকি তাদের জন্য হিদায়াতটা দিয়েছে একজন, তিনি কে? হুদাল্লিল মুত্তাকিন। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ, মুত্তাকিদের পরিচয় জানতে চাই, আল্লাহ প্রাথমিক পর্যায়ে মুত্তাকিদের 3টা পরিচয় ঘোষণা দিলেন। সবাই বলেন, কয়টা? আরো আসতে বলেন, কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিরা গায়বের উপর ঈমান আনে। চিৎকার করে বলেন দেখি, গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আসমান জমিনের বাসিন্দার মধ্যে এমন কোনো বাসিন্দা নেই যারা গায়বের মালিক জানে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গায়েব জানে, যিনি, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, মুত্তাকিদের 3টা পরিচয়। প্রাথমিক পর্যায়ে তারা ঈমান আনে কার উপর? তারা গায়েবের উপর ঈমান আনে। জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, এখন তো বিশ্বনবীও গায়েব, ঠিক না বা ঠিক? কিয়ামতের দিন গায়েব, এগুলোর উপর ঈমান আনে। দ্বিতীয় নম্বরে মুত্তাকিদের পরিচয়, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা মুত্তাকি, যারা মুসলমান, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, তারা নামাজ কায়েম করে একজনের জন্য, তিনি কে? আমাদের সমাজে নামাজ নাই, ঠিক না বা ঠিক? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি, যখনও জহর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো ওই সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান, ঠিক কিনা? আমরা নামাজ কায়েম করব একজনের জন্য, তিনি কে? 3 নাম্বার যারা মুত্তাকি তাদের পরিচয়, তারা তাদের রিজিক থেকে ব্যয় করে একজনের জন্য, তিনি কে? এই 3টা গুণে গুণান্বিত হতে পারবেন তো?